যেহেতু আসতে দেয় না, এবার কে বাধা দেয় এইটার জন্য এসেছি। এবার তো কেউ মাইকও কেটে নেয় না, সামনেও দাঁড়ায় না, জালেমরা সব পালিয়েছে। সূরা ফাতিহা 18 নম্বর আয়াতটার ব্যাখ্যা পড়ে আমি এটিএম আজহারুল ইসলামের সাথে মিলিয়েছি, দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন এইটাই আমার পথ। এই কি আশ্চর্য, কথা বলেন কেন? কথা বলা যাবে না, যেখানে আছেন ওইভাবে থাকেন। যা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দরকার হয় বিভিন্ন জায়গা আছে, শুয়ে পড়েন, কথা বলবেন না। কোরআন শোনার আদব, কথা বলা যাবে না। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে, মনোযোগ সহকারে শোনা লাগবে। এটা কি গানের অনুষ্ঠান? এটা ইবাদত চলছে এখন। দেখেন না কিভাবে বসে আছেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনার কাছ থেকে যখন কোরআন ওরা শ্রবণ করবে, যারা বুঝবে এর মর্ম মানিগুলো কি আল্লাহ বলতে চায় আর আমি কি করি, তখন দেখবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি বের হচ্ছে। এখানে কোরআনের আলোচনা ভালো করে শোনেন। কষ্ট হচ্ছে, কথা বন্ধ করা যাবে না, সহ্য করে। ধৈর্যের ফল মিঠা হয়, একটু ধৈর্য ধরেন ভাই। পাবনাবাসী আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়েছেন, হে নবী আপনি বলুন আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, এইটাই আমার পথ। আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। শুধু এটা আমার কাজ না, না ওয়ামান ইত্তাবানি, আমাকে যারা অনুসরণ করবে দুনিয়াতে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এ ঘোষণা কার? বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ এটা বলিয়েছেন যে আপনি বলেন আপনার অনুসারীদের প্রথম কাজ তারা আল্লাহর দিকে ডাকবে। আমি জানি আল্লাহর দিকে ডাকতে গেলে কোরআনে কারীম দিয়ে আপনি ডাকবেন, দেখবেন আপনার প্রতি বিপদ আপদ মুসিবত আসতে থাকবে। অনিরব্বিকা ফাসবির, আপনার রবের জন্য আপনি যখন ধৈর্য ধারণ করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ধৈর্যটার সামনে নিয়ে আল্লাহ আমাদেরকে তিনটা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে ওই জালেমরা রেখেছিল। আল্লাহ ধৈর্যও দিয়েছিলেন, কারণ 3টা বছর ওরা আমাকে যোগাযোগ করতেও দেয়নি। বাইরে কারা আছে, কারা মরে গেছে আমি তাও জানতাম না, কারণ আমার মামলা দিয়েছে একটা ঠনকো মামলা। অথচ রাখতো আমারে মার্ডার মামলার আসামি যেখানে থাকে ওই কন্ডেম সেলের ভেতরে। খাওয়া দাওয়া ঠিক মতো দিত না, কষ্ট এত বেশি দিয়েছে, এমনিতেই মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে লোকটা পাগল হয়ে যায়। আপনারা আয়না ঘর থেকে যারা বের হয়ে আসে, বাস্তবে চেহারার দিকে তাকবেন, লোকটা কিন্তু এলোমেলো করে তাকায়। আমি বহু মানুষকে মাটির নিচে পেয়েছিলাম যারা নিজের নাম পর্যন্ত জানে না। ও যে কয় বছর আছে ও নিজেও জানে না, এটা কোন বছর, কোন মাস, কি বার, আজকে কয়টা বাজে, এমনকি ওর নাম কি ও তাও জানে না। বছরের পর বছর একটা মানুষ এভাবে পড়ে আছে কবরের মতো জায়গায়। কবর যেরকম ঠিক ওই রকম জায়গায়, এরপরও কবরে তো আর শিকল দিয়ে বাঁধা থাকে না, কিন্তু আয়না ঘরে আমি দেখেছি শিকল দিয়ে পা বেঁধে দিতে। এ কঠিন অবস্থায় মাঝে মাঝে কারারক্ষীদেরকে যারা যেত বলতাম, ভাই কোরআন শরীফ এনে দেন। ওনারা বলতো আপনাকে আমরা বঙ্গবন্ধুর জীবনী এনে দেই। বঙ্গবন্ধু জীবনী পড়ে করবো। এরপর ওরা দিত বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গবন্ধুর ছেলেবেলা, বঙ্গবন্ধুর চীন সফর। বাধ্য হয়ে শেষ পর্যন্ত একদিন বলেই ফেলেছিলাম যে ভাই আপনার কাজ পান না, বই নিয়ে আসতে বলি, তাফসিরের বই, কোরআনের বই, আর আপনি নিয়ে আসেন আল্লাহর ওলির জীবনী। আপনার যদি সাহস থাকে তা আপনি, আমি জেল থেকে বলছি অথবা আমি মেজর ডালিম বলছি আমার ফাঁসি চাই, এই বইগুলো একটু এনে দেন। ওই সব বই পড়তে নেই। মাঝে মাঝে আমি খবর পাঠাতাম কারারক্ষীদেরকে দিয়ে। মাজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম, উনি আমার পাশের বিল্ডিং এ ছিলেন। ওনারে বলতাম, ওনার কাছে যে বলবেন আমির হামজা বই চেয়েছে তাহলে আপনাকে বই দেবে।
উনি মাঝে মাঝে অনেকগুলো বই আমাকে পাঠাতেন, বিশেষ করে কারাগারে রাত দিন জায়নাবাল গাজালির লেখা, এটা আমি প্রায় 7 বার পড়েছি এই 3 বছরে। এটা পড়লেই যেন আমার জীবনের কষ্টগুলো এমনি অম্লান হয়ে যেত। তারা একজন মহিলা, কি করেছে তারা ইসলামের জন্য, আর আমি একজন পুরুষ মানুষ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। গতকাল আমাদের মুসলিম উম্মার একজন মাজলুম বোন ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা জালেমদের কারাগার থেকে আল্লাহ তাকে কালকে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাই এক কথা বলছেন, আমরা চাচ্ছি মাজলুম মানুষগুলো এই বাংলাদেশের জেল থেকে একে একে অনেকে বের হয়ে যাচ্ছে। বিশেষ করে আমি যাদের সাথে পরিচিত ছিলাম, এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে। জনাব লুৎফুজ্জামান বাবর একজন, গিয়াসউদ্দিন মামুন ভাই একজন, এরপরে মাওলানা জসিমউদ্দিন রহমানী একজন। সব মাজলুম। আমরা চাই এখান থেকে দাবি তুলতে, এই বাংলাদেশে এই মাজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক। এই কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। কথা বোঝা লাগবে। এ মুক্তি আমি এমনিতে চাইনি। কোরআনে কারিমের সূরা ফাতাহ 18 নম্বর আয়াতের তাফসীর আমি আজকেও পড়ছিলাম। এখানে আওয়াজ হয় বেশি, কি সমস্যা? এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, সবাই বসে পড়েন। আপনারা কি আরম্ভ করেছেন? বেয়াদবি হয়ে যাচ্ছে। আল্লাহর রাস্তায় কথা বন্ধ করেন ভাই। খুব গুরুত্বপূর্ণ মেসেজ আজকে আছে, একটু 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 সময় দেন। আমি এমনিতে অসুস্থ, সেই একটা মাহফিলের জন্য আমার আজকে প্রায় যাওয়া আসা মিলে 2000 কিলো রান করা লাগছে। কোথায় চট্টগ্রাম বিভাগে ছিলাম, আজকে এসেছি আবার কালকে চট্টগ্রাম বিভাগে, সবগুলো তাও দিনের বেলা। আপনাদের এই শুধু একটা ভাবনার মানুষের যেহেতু আসতে দেয় না, এবার কে বাধা দেয় এইটার জন্য এসেছি। এবার তো কেউ মাইকও কেটে নেয় না, সামনেও দাঁড়ায় না, জালেমরা সব পালিয়েছে। সূরা ফাতিহা 18 নম্বর আয়াতটার ব্যাখ্যা পড়ে আমি এটিএম আজহারুল ইসলামের সাথে মিলিয়েছি, দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে। 1500 বছর আগে হুদায়বিয়ার যে সন্ধির কথা আমরা শুনি, বিশ্ব নবী 1400 সাহাবী নিয়ে এসেছিলেন হজ করার জন্য। কাফেররা হুদায়বিয়া নামক জায়গায় তাকে বাধা দিল। হযরত ওসমানকে নবীজি বললেন, যাও সমঝোতা করে এসো। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে। তারা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়েছে, কুতিলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। নবীজি কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তাঁবুর সামনে হাজির হয়ে যাও। এহরামের যে কাপড় পরা আছে খুলে ফেলো, সাধারণ কাপড় পরিধান করো। অনেকে রোজা রেখেছে, রোজা সব ভেঙে ফেলো। এখন আবার নতুন করে শরীরে শক্তি সঞ্চয় করো। এই যে বাবলা গাছের নিচে আমি হাতটা ফেলে দিলাম, আমার হাতের উপরে তোমরা হাত নিয়ে শপথ বাক্য পাঠ করো। রব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এতে 3টা সুসংবাদ আছে। সামনে যেটা আমাদের আসতেছে, আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে। আল্লাহ আয়াত শুরুই করলেন লাকাদ দিয়ে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাদিয়াল্লাহু, আমি রাজি হয়ে গেছি। আমি রাজি হব না, হয়ে গেছি। অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে, তাহতা শাজারাতে, এই গাছের নিচে, ইয ইউবাইউনাকা, যারা
আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত নিচ্ছে, শপথ পাঠ করছে, এই সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সঙ্গে সঙ্গে নবী নিজের বাম হাতটা সবার উপরে তুলে ধরলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী আপনি বাম হাত তুলে ধরলেন কেন? নবীজি বলেন, আজকে যে 1399 জন এখানে আছো, আর একজন তো নেই, ওনাকে মেরে ফেলা, হত্যা করার কথা জানিয়েছে। সুতরাং আজকের এই শপথ বাক্যে, এই অনুষ্ঠানে যত মানুষ আমরা আছি, সবার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে।